হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ক্যালিফোর্নিয়া টিভি প্রেজেন্ট সেলিব্রিটি গসিপ শোতে আমি মোহিনী আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন নতুন সেলিব্রিটিদের নিয়ে নানান গসিপ করার জন্য। তাহলে চলুন আজকের পর্ব শুরু করে দেওয়া যাক। অভিনয় জীবনের 25 বছরের বেশি সময় কাটিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে যেমন পরিচিতি পেয়েছেন, তেমনি ব্যক্তিগত সম্পর্কের কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করা হয়েছে তাকে। নতুন সিনেমা, ব্যক্তিগত জীবন সহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তী সম্প্রতি অংশ নিয়েছেন রাজস্বীদের পরিচালিত সাদা রঙের পৃথিবী সিনেমার প্রচারে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। আলাপের শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয় বসন্ত কেমন কেটেছে। উত্তরে শ্রাবন্তী বলেন, এই বসন্ত শুধু কাজ করেই কাটছে। শো, শুটিং, নতুন ছবির প্রমোশন। 1997 সালে মায়ার বাঁধন সিনেমা দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। ফিরে তাকালে কি মনে হয়? অভিনেত্রী বলেছেন, অনেক কিছু দেখলাম, অনেক ধরনের চরিত্রে সাক্ষী রইলাম। এত ছোটবেলা থেকেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা সময় সিরিয়ালও করেছি। অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে। অভিনয়ের মাধ্যমেই থাকতে চাই, প্রচুর স্ট্রাগলও করেছি। 16 থেকে 17 বছরে মা হয়েছি। পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না, কারণ তখন আমি তো নিজেই ছোট। মা, দিদি, বাবা সবার সাহায্য ছাড়াই কিছুই পারতাম না, এখনও তাই। ওদের সমর্থন ছাড়া এতটা দূর এগোতে পারতাম না। এটার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে হয়। সাদা রঙের পৃথিবী সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গেছে শ্রাবন্তীকে। এই প্রথম একই সিনেমায় ইতিবাচক ও নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। অভিনেত্রী বলেছেন, বিধবা পাচার ছবির বিষয়ে সিরিয়াস ইস্যু নিয়ে এই ছবিটি। কিছুদিন আগে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বসের কাজ শেষ হয়েছে, যেখানে রাখি গুলজারের সঙ্গে শ্রাবন্তী পর্দা ভাগ করেছেন। সেই অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেছেন, ভীষণ ভালো অভিজ্ঞতা, এত সুন্দরী, আমি তো ওর দিকে হাঁ করেই তাকিয়েছিলাম। আমার বাবার বিশাল ক্রাশ উনি। মা বাবা দুজনে খুব রোমাঞ্চিত। রাখি গুলজারকে দেখলাম শর্ট শুরু হওয়ার আগে মজা করছেন, কিন্তু শর্ট শুরু হতেই সিরিয়াস। কথায় কথায় আসে সমালোচনার প্রসঙ্গ। প্রায় কারণে অকারণে বিদ্রূপের শিকার হন শ্রাবন্তী। যখন এমন সমালোচনা হয়, নিজেকে সামলান কিভাবে? অভিনেত্রীর জবাব, সমালোচনা সবাইকেই নিতে হয়, যার নাম আছে তার বদনাম আছে। জিতু কমলের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল। অভিনেতার বিচ্ছেদের সময় সেটা কি প্রভাবিত করেছিল? অভিনেত্রী বললেন, এটা খুবই হাস্যকর। আমি জানি না আমাকে নিয়ে কেন এত লোকের সমস্যা। জিতুর সঙ্গে আমার সম্পর্ক লন্ডনে, আমরা দুটো ছবি শুটিং করেছিলাম, যেখানে জিতুর সাবেক স্ত্রীও গিয়েছিল। এরই মধ্যে 5 বছর পর কলকাতায় গেলেন জেমস। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত অনুরাগীর অভাব নেই। কলকাতায়ও তার কনসার্ট থাকলে ঢাকার মতো উন্মাদনা তৈরি হয়। তবে সেই জেমস গত 4 বছর কলকাতায় কনসার্ট করেননি। তবে কলকাতায় জেমস ভক্তদের জন্য সুখবর, বিরতির পর আবার কলকাতায় মঞ্চে ফিরছেন জেমস। আগামী 3রা মার্চ নেতাজির ইনডোর স্টেডিয়ামে গাইবে নগর বাউল। পুজোওয়ালাদের গান পুজো শীর্ষক এই কনসার্টের আয়োজন করছেন ফোরাম ফর দুর্গোৎসব। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতা ব্যান্ড ফসিলস। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত অনুরাগী। এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগলাইন রেখেছে দুই বাংলার মেলবন্ধন। জানা গেছে বিকেল 5টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। তো বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাদের জানাবেন। ঠিক সেই সাথে ক্যালিফোর্নিয়া টিভি সেলিব্রিটি গসিপের সঙ্গেও থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ক্যালিফোর্নিয়া টিভির সঙ্গেই থাকবেন।